নমস্কার, আমি কবিতা অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি এখন যে ট্যারো কার্ড রিডিংয়ের বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে আপনি যার কথা ভাবছেন বা যার কথা এই মুহূর্তে এই রিডিংটা দেখতে দেখতে চিন্তা করছেন, তিনি কীরম পরিস্থিতিতে আছে। হতে পারে তার সাথে আপনার এখন কোনো যোগাযোগ নেই, সেটা যে কেউ হতে পারে। তো এই যার কথাই মনে করি রিডিংটা দেখছেন, হয়তো যোগাযোগ করার কোনো উপায়ও নেই, নাম্বার নেই বা নাম্বার ব্লক বা এনি হাউ আর কি আপনারা যোগাযোগ করতে পাচ্ছেন না। তো তিনি আপাতত কি ধরনের সিচুয়েশন ফেস করছেন বা তিনি কি পরিস্থিতিতে আছেন, সেটা অনেকের মনেই প্রশ্নটা থাকে। তো সেটা নিয়ে আজকের রিডিং আজ সবার সামনেই সাফেল করলাম। এখানে দ্য হাই প্রিস্টেস এখানে এসেছে, বটম অফ দ্য ডেক, তার নিচে 8 অফ কাপস। তো 8 অফ কাপস মানে আমি মানে কোনো একটা সিচুয়েশন তিনি অর্ধ সমাপ্ত রেখে চলে গেছেন। মানে যে সিচুয়েশনটা তিনি ফেস করতে চাননি, আপনারা এরম কারোর কথাই ইনটিউটিভলি মানে আপনাদের ইনটিউশন আসছে, আপনারা চিন্তা করছেন এরম কথা যে তিনি কেন যে সিচুয়েশনটা চলছিল বা যে জার্নিটা চলছিল, তিনি কেন অর্ধসমাপ্ত রেখে এই জার্নিটা চলে গেলেন। তো এখানে যে কার্ড এসেছে, আমি যখন রিডিং করি মোটামুটি 7 কার্ড রিডিং করি। তো যে কার্ড এসেছে আমি কার্ডগুলো একটু দেখিয়ে দিই। এসেছে 8 অফ ওয়ান্স, এসেছে 9 অফ সোর্ডস, এসেছে এস অফ কাপস, এসেছে 8 অফ পেন্টাকলস, এসেছে লাভার্স কার্ড, এসেছে 7 অফ সোর্ডস, এসেছে 4 অফ কাপস, আর এসেছে সান কার্ড। বেশ মেজর আরকানা এসেছে এখানে দুখানা। তো মেজর আরকানাগুলো যখন আসে না, তখন যে কোনো রিডিংয়ের গুরুত্বটা বাড়িয়ে দেয়। তো আমি এটাই বলবো যে যার কথা আপনারা ভাবছিলেন, তিনি যে কাজটা করছিলেন বা যে জার্নিতে ছিলেন আপনারা, তো সেই জার্নিটা অর্ধসমাপ্ত রেখে কিন্তু তিনি নিজের চলে গেছেন। ঠিক আছে, এই যে দেখুন এখানে এই যে কার্ডটা দেখে বোঝা যাচ্ছে তিনি কিন্তু এই সিচুয়েশানটা থেকে কিন্তু বলতে গেলে একরকমের বলতে গেলে কিন্তু নিজেকে উইথড্র করে চলে গেছেন। সিচুয়েশানটা ফেস করতে চাননি। অ্যাকচুয়াল তার কাছে বেশ বার্ডেন হয়ে যাচ্ছিল সিচুয়েশানটা। আমি কার্ডগুলো দেখাতে পারছি কিনা জানি না, বেশ বার্ডেন হয়ে যাচ্ছিল। এমন কিছু ব্যাপার ছিল যেটা তিনি বলতে পারেননি আপনাদেরকে। তো মেনলি আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, যেহেতু লাভার্স কার্ড এসেছে, তো মেনলি এখানে লাভ সিচুয়েশনই বোঝাচ্ছে বা কোনো বন্ধুত্ব হতে পারে, ভীষণ ভালো বন্ধুত্ব। হয়তো বন্ধুত্ব জার্নির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি হয়তো আপনাকে বা আপনি হয়তো তাকে, দুজনের তরফ থেকেই হয়তো আপনাদের ভালোবাসাটা ছিল, সেটা হয়তো কনফেস করতে পারেনি কেউ কারোর কাছে। তো সিচুয়েশান থেকে তিনি পালিয়েছেন বা বলতে গেলে আর কি নিজেকে উইথড্র করেছেন। বা এমনও ছিল, লাভ কনফেশন ছিল, অনেক দিনের সম্পর্ক ছিল, কোনো একটা এমন পরিস্থিতি এসেছে যে পরিস্থিতির মোকাবিলা করতে তিনি আপাতত তার সেরকম কারেজ ছিল না। তো সুতরাং তিনি কিন্তু নিজেকে উইথড্র করেছিলেন সিচুয়েশান থেকে। যেহেতু লাভার্স কার্ড এসেছে, আমি বলতে পারি লাভার্স কার্ড আসার কারণে এটা কিন্তু একটা সোলমেট কানেকশন বা যারা টুইন ফ্লেমে বিশ্বাস করেন সেই ধরনের একটা কানেকশন। তো তিনি যতই সিচুয়েশনশিপ থেকে পালিয়ে যান না কেন বা নিজেকে উইথড্র করেন না কেন, তিনি কিন্তু ফিরে আসবেন। তার কিন্তু কোনো কল বা মেসেজ কিন্তু আসার এখানে 100% কিন্তু চান্সেস আছে। আর যিনি এই সমস্যাটা আর কি ক্রিয়েট করেছিলেন, তার ফলে কিন্তু এমন নয় যে তিনি ভীষণ ভালো একটা লাইফ কন্ডিশনে আছেন। তার লাইফ কন্ডিশনও বেশ কিন্তু চিন্তাজনক।
রাত্রের ঘুম চলে গেছে, বা তিনিও বেশ রিগ্রেট করছেন এইভাবে পিঠ বাঁচিয়ে চলে আসাতে। তো বেশ পজিটিভ ভাইবস এখানে আমি পাচ্ছি রিডিংটা করতে গিয়ে। আবার নিউ স্টার্ট কিন্তু হতে চলেছে। মোটামুটি ধরে রাখুন যে অক্টোবর মানে নেক্সট মান্থ থেকে শুরু করে যারা যারা এই রিডিংটা পরেও দেখবেন, হয়তো অক্টোবরটা কেটে যাবে, কেন এই রিডিংটা টাইমলেস রিডিং। তো এখন যারা রিডিংটা দেখছেন, তার রিডিংটা থেকে 30 to 60 ডেজের মধ্যে কিন্তু কামব্যাক করার কমপ্লিটলি কিন্তু চান্সেস আছে। আর সান কার্ড দিয়ে এখানে সান কার্ড অনেকেই বলেন বেশ একটা হ্যাপিনেসের কার্ড, কিন্তু এখানে সান কার্ডটা যেটা বোঝাচ্ছে তার কিছু চাইল্ডহুড ট্রমা আছে, বা এমন কিছু সিচুয়েশান আছে যে সে নিজেই সেই সিচুয়েশানকে ফেস করতে ভয় পায়। তো সেটা আপনার কাছে ওপেন তো তিনি কোনো মতেই আপাতত করতে পারছেন না। তবে আপনারা ভরসা রাখুন, আমার যতদূর প্রেডিকশান বলছে তিনি কিন্তু 30 to 60 ডেজের মধ্যে কিন্তু তিনি অবশ্যই কামব্যাক করবেন, নিজে থেকেই কামব্যাক করবেন। তখন সিচুয়েশন কিন্তু অনেকখানি আরও কি বলবো, তিনি যে সিচুয়েশনটা নষ্ট করে গেছেন নিজের হাতে বা নিজেকে উইথড্র করেছেন, সেটা কিন্তু অনেকটাই তিনি রিকভার করার চেষ্টা করবেন। তো খুব সুন্দর একটা রিডিং। যারা দেখছেন আমার চ্যানেল, যারা যারা জড়িত আছেন আমার চ্যানেলের সাথে, প্লিজ ক্লেম করুন এত সুন্দর একটা এনার্জি।